আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুদ্দায়ী সবাইকে জানাচ্ছি রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা। 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা, অমর 21-এর শুভেচ্ছা। আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সে উপলক্ষে আমাদের বিদ্যালয়ের আঙিনায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষক মিলে আমরা সবাই 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 21কে বরণ করার প্রস্তুতি চলছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিদ্যালয় প্রাঙ্গণ নানা রকম আলপনা দিয়ে আঁকছে, অর্থাৎ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বাংলা ভাষাকে আমাদের দেশের মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার যে ত্যাগ আর ত্যাগ তিতিক্ষা এবং সেই সাথে আনন্দ, সবগুলোই আমরা আগামী 21শে ফেব্রুয়ারি অর্থাৎ অমর 21 বরণে ইনশাল্লাহ চেষ্টা করব। শিক্ষার্থীদের এই আলপনা অঙ্কনের পুরো ঘটনাবলী, অর্থাৎ তারা কীভাবে তাদের এই সৃজনশীল মেধার বিকাশ ঘটাচ্ছে, তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকব। তো আমাদের সাথেই থাকবেন। তো আমি এই বাচ্চাদের এই আলপনা আঁকার দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, তো সাথেই থাকেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ সমগ্র বিশ্বজুড়ে আমাদের এই 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করায় আমরা গর্ববোধ করি। তো আমাদের বিদ্যালয়ের এই আঙিনা বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাভাবে রঙিন করছে, আলপনা আঁকছে। 21কে আমরা বরণ করব, অর্থাৎ সকালে এই যে 21শে যে বেদি অর্থাৎ শহীদ মিনারের যে বেদি, সেখানে আমরা পুষ্পস্তবক অর্পণ করব। সেই সাথে আমাদের প্রভাত ফেরি হবে। আমরা এই বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে যাব। সেই সাথে আমাদের বিদ্যালয়ে নানামুখী প্রোগ্রাম রয়েছে, শহীদদের স্মরণ করব এবং শহীদদের নিয়ে আলোচনা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই বাংলা ভাষা, এই ভাষার যে সৌন্দর্য রয়েছে সেটা আমাদের সংস্কৃতির মাধ্যমে আমরা প্রকাশ করব। তো আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আমরা সবাই এখন এই বিদ্যালয়ের আঙিনা এবং শহীদ মিনার এবং আমাদের যে করণীয় রয়েছে, আমাদের যে গ্রুপ ওয়ার্ক রয়েছে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। তো আমাদের সাথেই থাকবেন, আমাদের এই ক্রিয়াকলাপ আপনাদের সাথে শেয়ার করছি। শিক্ষার্থীরা যে আলপনা আঁকছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো, সাথেই থাকবেন। শেষ পর্যন্ত কি দাঁড়াবে? মোদের গৌরব মোদের আশা, মোরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। তো শিক্ষার্থীরা অনেকগুলো আলপনা এঁকেছে, তার মধ্যে এটি প্রায় 85% কাজ শেষ হয়ে আসছে। তো দেখতে থাকুন, সবগুলো কাজ আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। এটি আরেকটি আলপনা, ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে এখন, তারপর মূল কাজ শুরু হবে। তো বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এ কাজে নিয়োজিত। আমার সোনার বাংলা, মোদের গৌরব মোদের আশা। শিক্ষার্থীরা পুরোদমে কাজ করছে, তাদের কাজে গিয়ে চলছে। শীঘ্রই প্রকৃত চিত্র আপনাদের সাথে শেয়ার করতে পারবো, সাথেই থাকুন। খুব সুন্দর কাজ, এই যে আমরা ভিডিও করে দেখিয়ে দিব। বসো। আসলে অনেক তো রাত পহলেই অমর 21, আমরা ভোরের অপেক্ষায়। এই আলপনাটি শিক্ষার্থীরা একে শেষ করেছে, তো এটার ফাইনাল রূপ, এটাও প্রায় ফাইনাল হয়ে আসছে। মহিমা কোনদিন
তো আমাদের এই বিদ্যালয়ের যে সকল প্রস্তুতি চলছে, এই প্রস্তুতি যে গ্রুপ ওয়ার্কগুলো হচ্ছে সমন্বয় করছেন আমাদের এই শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক বাবু মিলনচন্দ্র সূত্রধর। তো স্যার কি আমাদের এই 21 উপলক্ষে আপনি আয়োজন করছেন, যদি দর্শকের উদ্দেশ্যে বলে কি আয়োজন করছেন? ধন্যবাদ মামুন স্যার, আমাদের অনেক প্রিয় স্যার এবং অনেক অ্যাক্টিভ, অনেক শিল্পমনা। তো দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা 21 ফেব্রুয়ারি উপলক্ষে প্রতি বছরে নেই এবারও ছাত্রছাত্রীদের নিয়ে আমরা বিভিন্ন এই ক্যাম্পাসটাকে সাজানোর জন্য বিভিন্ন আলপনা আর্ট করি, বিভিন্নভাবে সাজাই, বেলুন, তারপর আর অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করি, সবই ছাত্রছাত্রীদের নিয়ে এবং আমাদের টিচারদের সহযোগিতায়। আর আমাদের সবার এই সহযোগিতা করার জন্য আছে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক স্যার, তার নির্দেশনায় এবং পরিচালনায় আমরা সকল টিচাররা মিলে আমরা এই স্কুলটাকে একটা মনের মতো করে সাজাই, যাতে আমাদের যে সেই এই ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি এটাকে উদযাপন করি প্রতি বছরই খুব ভালোভাবে। আমরা ভাষা শহীদদের স্মরণ করি, শ্রদ্ধা জানাই এবং তাদের শ্রদ্ধা জানানোর জন্যই আমরা এই আয়োজন করি। তো স্যার, আমরা যে প্রভাত ফেরিতে যাব সকালে উঠে, সকাল 7টায় আমরা এখান থেকে শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেব। স্যার, এই প্রস্তুতি সম্বন্ধে যদি বলেন, আমরা কীরকম প্রস্তুতি নিই? এটাও আমরা প্রস্তুতি নিচ্ছি, অনেক ভালো প্রস্তুতি নিচ্ছি। যেখানে আমরা যারা ছাত্ররা আছি, আমরা এখান থেকে প্রভাত ফেরিতে সকাল থেকে আমরা পায়ে হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারে যাব। সেখানে আমরা পুষ্পস্তবক অর্পণ করব এবং ওখানে আমাদের এই বিদ্যালয়ের এই প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা KS আলম পুকরাজ স্যারের বিশাল অবদান আছে ওই শহীদ মিনারে, তাকেও স্মরণ করব। এবং এখানেও আমরা এসে আমাদের স্কুলেরও ক্যাম্প আছে, শহীদ মিনার আছে, এখানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব এবং এখানে আমরা খুব আড়ম্বরভাবেই শোক দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব। স্যার, সুন্দর বলেছেন। তো আমাদের প্রস্তুতি চলছে। তো 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, অর্থাৎ 21কে আমরা উদযাপন করার জন্য, স্মরণীয় করার জন্য, শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের যে স্কুল প্রাঙ্গণে যে শহীদ মিনারটি রয়েছে, আমরা সেখানেও আমাদের বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে। আমাদের বিদ্যালয়ে অনেকগুলো ক্লাব আছে। স্যার, যদি ওই ক্লাবের পক্ষ থেকে কোনো আয়োজন আছে কিনা যদি বলেন। অবশ্যই আছে। মানবিক ক্লাব থেকে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে, তারপর IT ক্লাব থেকে, সাংস্কৃতিক ক্লাব, বিজ্ঞান ক্লাব, আমাদের অনেকগুলো ক্লাব আয়োজিত হয়, পরিচালিত হয় এই ছাত্রছাত্রীদের দ্বারাই। এরা অনেক সুসংগঠিত এবং অনেক ভালোভাবে উদযাপন করে। শুধু এই 21 ফেব্রুয়ারি না, আরও অনেক অনুষ্ঠানগুলি উদযাপন করে। বিশেষ করে মানবিক ক্লাব, এই আমাদের মামুন স্যার এর এই সমন্বয়ক বলে কোঅর্ডিনেটর। তো অনেক মানবিক কাজ হয়। আমাদের অনেক ছাত্রছাত্রীদের যারা আর্থিকভাবে একটু দুর্বল, তাদেরকে আমাদের বিভিন্ন ধরনের পোশাক আশাক থেকে শুরু করে বইপত্র এবং আর্থিকও আমরা প্রণোদনা এই মানবিক ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়। এর জন্য মামুন স্যারকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। তো স্যার কিন্তু সকাল থেকে পরিশ্রম করছে। তো এই দেখাই আপনাদের, এই যে দেখেন ডিজাইন হাতে নিয়ে ঘুরতেছে। স্যার যে পরিশ্রম করেন সেটা দেখেন। এই যে স্যার ডিজাইন নিয়ে ঘুরছেন, আর এই ডিজাইনগুলো বাস্তবায়ন করছেন শিক্ষার্থীদের একজাক মেধাবী তরুণীদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে তিনি কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আর এই স্যার আমাদের সাংস্কৃতিক যে ক্লাব রয়েছে, সাংস্কৃতিক ক্লাবের কর্ণধার, উনি কিন্তু এই সাংস্কৃতিক ক্লাবের অধিকর্তা। তিনি আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনকে, অর্থাৎ বিদ্যালয়ের যে সাংস্কৃতিক ক্লাব, অর্থাৎ বিদ্যালয়ের বিভিন্ন ধরনের গান, এরপরে নৃত্য, এরপরে বিতর্ক অনুষ্ঠান, সেই প্রোগ্রামগুলো স্যার আয়োজন করে থাকেন। আমরা অবশ্য এখানে বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষক বিভিন্ন গ্রুপ নিয়ে কাজ করে থাকি, বিভিন্ন ক্লাব নিয়ে কাজ করে থাকি। প্রত্যেকের সফলতা আছে, তার মধ্যে অন্যতম হলেন এই মিলনচন্দ্র সূত্রধর। তিনি চেষ্টা করেন এবং অনেক সুনাম কুড়িয়েছেন। আশা করি উনি যে কাজগুলো করেন এবং তুলে ধরেন বিদ্যালয়ের জন্য, যেগুলো অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন স্যার।